সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে থাকা ভাতের চাউল, বুটের ডাল, আলু দিয়ে একদম সহজ পদ্ধতিতে মজাদার ভুনা খিচুড়ির একটি রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর আমি 1 গ্লাস চাউল নিয়ে নিয়েছি আর এগুলো ভাতের চাউল দিয়ে এখন আমি চাউলগুলোকে ধুয়ে নিব। চাউলে ময়লা থাকে তাই চাউলগুলোকে 2-3 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। আমি চাউলগুলোকে ধুয়ে নিচ্ছি। এখানে আমি আর একটা বোল নিয়েছি, ওই বোলে পানিটা আমি এভাবে ছেঁকে নিচ্ছি। আমি প্রথমে একবার চাউলগুলোকে ধুয়ে নিলাম, তারপর আবারও কিছুটা পানি দিলাম, তারপরে চাউলগুলোকে আবারও হাত দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে চাউলগুলোকে ধুয়ে নিলাম। আমি এভাবে 3 বার পানি পাল্টিয়ে চাউলগুলোকে ধুয়ে নিয়েছি আর চাউলগুলো এখন আমার ধোয়া হয়ে গিয়েছে। আর এখানে আমি চাউল সহ কিছু বুটের ডাউলও নিয়ে নিয়েছি। এই ডাউলগুলো আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর ফলে ডাউলগুলো ফুলে উঠেছে। একটু ভিজিয়ে রেখে রান্না করলে ডাউলগুলো সহজেই সিদ্ধ হয়ে যায়। আর এখানে আমি যে গ্লাসে চাউলগুলো মেপেছিলাম সেই গ্লাসের আধা গ্লাস ডাউল নিয়েছি। তারপরে পরিষ্কার করে এগুলো ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 2টা আলুকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে এরকম একটু বড় করে কেটে নিয়েছি। তারপরে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে সমস্ত উপকরণ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়ে বুটের ডালগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি কিছুটা পানি দিব। বুটের ডালগুলো সিদ্ধ হতে একটু দেরি হয়, তাই প্রথমে বুটের ডালগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিলাম। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু ডাউলগুলোকে নেড়ে দিলাম, তারপরে আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। আরও 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি চেক করে নিলাম ডাউলগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ডাউলগুলো নামিয়ে রেখে চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর সামান্য হলুদ আর সামান্য লবণ আলুর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি আলুগুলোকে নেড়েচেড়ে ভেজে নিব। আলুগুলোকে নেড়েচেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে, তাহলে খিচুড়ি রান্নার পর খেতে ভালো লাগবে। আলুগুলোকে আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরকম যখন হালকা ব্রাউন কালার আসবে তখন আলুগুলোকে উঠিয়ে নিতে হবে। আমি আলুগুলোকে উঠিয়ে নিয়েছি আর কড়াইতে যে তেল আছে ওই তেলে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর কিছু মরিচ 2 ভাগ করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম। তারপর এগুলোকে আমি নেড়েচেড়ে 1 মিনিট মতো ভেজে নিব। 1 মিনিট ধরে এগুলো ভাজার পর আধা চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এগুলো কিছুক্ষণ ভাজার পর এখন 3টা তেজপাতা, কিছু গরম মশলা, 3টা এলাচ মাঝখান দিয়ে ফেড়ে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম আর 4-5টা লং আর কিছু গোলমরিচ দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলোকে নেড়েচেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিব। এগুলোকে ভেজে বেরেস্তা করা যাবে না, হালকা একটা ব্রাউন কালার আসলেই হবে। এগুলো ভাজতে ভাজতে এখন আমার একটা হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এতে আদা রসুন জিরা একসাথে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আমি আদা রসুন জিরা বাটা মোট 2 চা চামচ নিয়েছিলাম। কিছুক্ষণ মশলাগুলো কষানোর পর এখন সামান্য পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে মশলাটা কষালে খুব সুন্দরভাবে কষানো হয়, পুড়ে লেগে যায় না। আর এখন আমি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিলে
খিচুড়িটা রান্নার পর খেতে ভালো লাগবে। আমার এই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি যে ডালগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলোকে এখন আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমি ততক্ষণ পর্যন্তই এগুলোকে নেড়ে চেড়ে কষাবো যতক্ষণ পর্যন্ত না ডালের একটা যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। আমি বেশ কিছুক্ষণ ধরে এগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আর ডালের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন আমি ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে দিলাম। এখন আমি এই চাউলগুলো সমস্ত উপকরণের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এগুলো আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। চাউলটা এ পর্যায়ে এভাবে ভেজে নিলে খিচুড়িটা রান্নার পর একদম ঝরঝরে হয়। আমি 3 মিনিট ধরে চাউলগুলোকে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিলাম। আমি যে গ্লাসে চাউলগুলো মেপে নিয়েছিলাম সেই গ্লাসেরই এখন 3 গ্লাস পানি দিয়ে দিব। আমি 1 গ্লাস চাউল নিয়েছিলাম আর আধা গ্লাস ডাউল নিয়েছিলাম। 1 গ্লাস চাউলের জন্য 2 গ্লাস পানি আর আধা গ্লাস ডাউলের জন্য 1 গ্লাস পানি, মোট 3 গ্লাস পানি আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে একটু আলতো করে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর এখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। এখানে আমি আধা চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম আর 3টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেড়ে নিয়েছি সেগুলো দিলাম আর 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে একটা খিচুড়ি রান্নার পর সুন্দর গন্ধ আসে আর খেতে ভালো লাগে। তারপরে এগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আগে আমি চুলার আঁচটা হাই রেখেছিলাম, এখন আমি লো করে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এই দেখুন খিচুড়িতে আর কোনো প্রকার পানি নেই। এখন আমি এগুলোকে একটু নেড়ে দিচ্ছি আর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এগুলোকে আরও কিছুক্ষণ রান্না করে নেব একদম লো আঁচে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আরও কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি খিচুড়িগুলো নেড়ে দিচ্ছি আর খিচুড়ি রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা অফ করে কিছুক্ষণ দমে বসিয়ে দিলাম। কিছুক্ষণ দমে রাখার পর এই দেখুন খিচুড়িটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে। এখন আমি একটা বলে এগুলো পরিবেশন করেছি। কি অসাধারণ লোভনীয় একটা খিচুড়ি রান্না হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।